দেখো আজকে আমরা ইউনিট 1 লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবিদ। তো আমরা আজকে মিস্টার মতি বা লেসন 1 এই সম্পর্কে আমরা রিডিংটা শিখব। দেখো এখানে যে বিষয়টা আছে সেটা হলো ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রেগেট পিপল ইন সোসাইটি। মানে ইকোনমি অর্থনীতি এবং শিক্ষা, মানে টাকা পয়সা এবং শিক্ষা, এই দুইটা মেজর ফ্যাক্টর, দুইটা প্রধান বিষয় যা মানুষকে আলাদা করে ফেলে। জনগণ কী করে সমাজে কী করে মানুষকে আলাদা করে ফেলে, যে কোটিপতি গরিব, শিক্ষিত মূর্খ আছে না, তখন যে ও শিক্ষিত ও মূর্খ আলাদা করে ফেলতেছে, ও বড়লোক ও গরিব আলাদা করে ফেলতেছে, ঠিক না? এই যে আলাদা করে ফেলা, এই যে এটাকে সমাজে কী করে আলাদা করে ফেলে। মিস্টার মতি ইজ এ স্টোরি বাই এ বাংলাদেশি রাইটার রাহাত আবিদ। মিস্টার মতি একটা গল্প, ঠিক আছে? এই গল্পটা কে লিখছে? রাহাত আবিদ, একজন গল্পকার, তিনি লিখছেন। আচ্ছা, read the two sections of the story and try to understand the identity of people belonging to different social class. অর্থাৎ এই রিডিংটা তোমার পড়তে বলছে, পরে কী করতে বলছে? আলাদা করতে বলছে যে পার্থক্যগুলো মানুষের মধ্যে কী বলছে। Also think about how the human world and animals, birds are interrelated. এবং এটাকে কী করো, এটা ভাবো যে কীভাবে মানুষকে আন্তঃসম্পর্কিত করে ফেলে। দেখো এতক্ষণ যাবৎ আমরা যে প্রথম ভূমিকাটা পড়লাম যে আসলে এটা কী বলতে চাচ্ছি, এখন আমরা মূল প্যাসেজে যাচ্ছি। মূল প্যাসেজটা কী লিখছে দেখো, মূল প্যাসেজ লিখছে আমিন ইজ 17 when the war break out. ব্রেক আউট মানে শুরু হওয়া, ঠিক আছে? আমিন সাবজেক্ট, ইজ ভার্ব, 17 এখানে একটা সংখ্যা, ওয়েন যখন, দ্য ওয়ার ব্রেক আউট। আমিনের বয়স 17 যখন যুদ্ধ শুরু হয়, অর্থাৎ যুদ্ধ যখন শুরু হয় তখন কি আমিনের বয়সটা 17 বছর। ওয়ান মানডে, এক সোমবার, আফটার সাফার, রাত্রে খাবারের পরে, ই অ্যানাউন্সেস, সে ঘোষণা করে হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। তাহলে কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, ঠিক না? তার মানে হি অ্যানাউন্স, এটা অতিরিক্ত একটা শব্দ বা এটা একটা ভার্ব। আবার দেখো হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। সোনাবান শ্রিক্স ইন সারপ্রাইজ, সোনাবান হলো আমিনের মায়ের নাম, ঠিক আছে? অর্থাৎ আমিন যখন বললো যে সে যুদ্ধে যাবে, এটা শোনার পরে কি বললো? সোনাবান শ্রিক, সে চিৎকার দিয়ে ওঠে, ইন সারপ্রাইজ, অবাক হয়ে, বিস্মিত হয়ে সে চিৎকার দিয়ে ওঠে। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা ছেড়ে যেতে চাও? ইন্টারগ্রেট সেন্টেন্স, ঠিক না? আচ্ছা, ইট ওয়ন্ট টেক লং, এটা সময় বেশি লাগবে না মা। হি অ্যাসিওর স্যার, সে তাকে কী করলো? সে তাকে অ্যাসিওর করে, নিশ্চিত করে। আই উইল ব্যাক সুন, আমি শীঘ্রই ফিরে আসবো। আফটার দ্য ট্রেনিং, প্রশিক্ষণ শেষে আবার ফিরে আসবো। দ্যাট নাইট, ওই রাতে সোনাবান ক্যান নট স্লিপ, ওই রাতে সোনাবান ঘুমাতে পারে না। ঘুমাতে কি পারে? কোনো মা কি ঘুমাতে পারে? যে সন্তান যুদ্ধ দেবে সকালে আর রাত্রেবেলা মা ঘুমাবে, এটা হতে পারে না। মা তখন কি ঘুম আর আসলো না। আফটার সান আপ, যখন সূর্য উঠে, শি ওপেন্স ডাক কোপ, সে খোলে। ডাক কোপ মানে ডাক মানে হাঁসের যেই খোয়ার, গ্রামাঞ্চলে বলে খোয়ার, ডাকের খোয়ার খোলে। দ্য ফ্লোক স্ট্রিমস আউট, তখন কি ওই যে তোমার যে হাঁসগুলো, এগুলো কী করে? স্ট্রিমস আউট, চেঁচামেচি করে। স্ট্রেচেস অ্যান্ড কোয়েক্স অ্যারাউন্ড হার, চারপাশে কী করে? চেঁচামেচি করে। আচ্ছা, আর ফর দেয়ার মর্নিং মিল, সকালে খাবারের জন্য। দেখবা সকালবেলা যেন হাঁসগুলো বেরোয় কুকু এরকম শব্দ করে, ঠিক না? বলে যে আমাদের খাবার দাও, তারা তার বলতে পারে না আমাদের খাবার দাও, তারা কী বলে? এই চেঁচামেচি করেই তারা শব্দ করে যে আমাদের খাবার দাও। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, সে অনেক সময় নেয় অন্যান্য দিনের চেয়ে। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাগ, সে কুড়া মিশায়, ধানের কুড়া আছে না, এটা পানির সাথে মিশায়। ইন অ্যান আর্দেন বোল, এটা মাটির বলে। অ্যান্ড পুটস ইট ডাউন, এটা রাখে। দে গোবল ইট আপ ইন 5 মিনিটস, তারা কী করে? দ্রুত খেয়ে ফেলে 5 মিনিটের মধ্যে।
অ্যান্ড হিট ফর দ্য পন্ড, এবং পুকুরের দিকে চলে যায়। আমিন হ্যাজ লেট আউট চিকেন্স বাই দেন, আমিন কী করে হাঁসগুলোকে ছেড়ে দেয়। হি লিভস হিজ 12 উইক ওল্ড ককরিল, সে কী করে তুলে ধরে 12 সপ্তাহ যেই ককরি মানে মোরগ, মতিটাকে। অ্যান্ড সিক্স অন দ্য বারান্দা বসে। আচ্ছা দেখো, ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজ নট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, তখন সে কোনো কথা বলে না। হ্যাভিং নোটিস সোনামাস ফাফি আইজ, সোনা মানে যে তার মায়ের যে কান্নার যেই চোখ, কী চোখ, কান্নার চোখ, এই চোখ দেখে কী করে সে দেখতে পায়। হি নোজ নট টু বি মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, সে উল্লেখ করে না যে গত রাত্রে যে কথা বলছিলাম সেটা এখন বলা যাবে না, বললেই মা কী করবে, যেতে দিবে না, কান্না করবে। হি ক্যাস্ট হিজ গ্লান্স টু দ্য সাইড ডাউন অ্যাট দ্য ক্রকরিল ইটিং রাইস ইন সাইলেন্স, সে তাকায় নীরবে। টুডে ইজ হাটবার, আজ হলো হাটবার, মানে গ্রামাঞ্চলে হাট বসে সপ্তাহে 2 দিন। কি বসে? 2 দিন বসে, হয় শনিবার না বৃহস্পতিবার, রবিবার সোমবার, রবি আর বৃহস্পতিবার। যেমন আমি যেখানে ছিলাম সেখানে রবিবার আর বৃহস্পতিবার 2 দিন সপ্তাহে হাট বসতো। ওখানে যারা বিক্রি করে তারা নিয়ে আসতো, আর যারা কিনা ক্রেতা তারা আবার কী করতো, গিয়া কিনতো। তাহলে টুডে ইজ হাটবার, আজকে হলো হাটবার, বাজারের দিন, মার্কেটের দিন, বাজারের দিন। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিং, সোনাবান আয়োজন করেছে জিনিসপত্র। আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, যেগুলো আমিন বিক্রি করবে। 2 ডজন এগস, 2 জোড়া, মানে 2 ডজন 24টা ডিম। এ শিপ অফ এরিকা নাটস, সুপারি, এরিকা নাট মানে সুপারি, ঠিক আছে, 1 থোড়া সুপারি। এ পটল গার্ড, লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, বাজারটা ছিল কি, বাজারটা হলো 1 মাইল দূরে। আচ্ছা আমরা একটু করব। আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত রাখি, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা কি বুঝলাম, যে আমিন একটা ছেলে যার বয়স 17, ঠিক না। সে কী করো, যখন তার বয়স 17 তখন কি যুদ্ধটা শুরু হয়েছে, মানে 1971 সালে ঘটনা এখানে আনা হয়েছে। তো আমিনের মা আর আমিন এই দুজনে থাকে, আর আমিনের মা কী করে, কিছু হাঁস মুরগি পালে। তো আমিন বললো যে যখন যুদ্ধ শুরু হয়েছে তখন কি বললো, যে আমি যুদ্ধে যাব, ট্রেনিং করবো, ট্রেনিং নিয়ে যুদ্ধে। তখন তো মানুষ যুদ্ধে যেত, ট্রেনিং করতো, ট্রেনিং নিয়ে যুদ্ধে যেত। এরকম কিছু মানুষ যুদ্ধে যাওয়ার পরে কি দেশটা স্বাধীন হয়েছে। তো আমিন বলছে যুদ্ধে যাবে, এই কথা শোনার পরে মা কী করলো, চিৎকার দিয়ে উঠলো, তুমি আমাকে ছেড়ে একলা দিবে না। তোরা তেমনি তার বাবা নাই, ঘটনাটা পরবর্তী সময় আছে যে তার বাবা কি মারা গেছে, তার বাবা নাই। তো এখন বিষয়টা হলো যে আমি যদি চলে যাই তাহলে তার মা কীভাবে থাকবে, ঠিক না। এই জন্য আমিনও কী করছে, মানে তার মা চিৎকার দিয়ে উঠলো। তো এই কথা বলার পরে তারা রাত্রে ঘুমাইছে, সেই রাত্রে আমিনের মা কী করতে পারে না, ঘুমাতে পারে না, সন্তানের চিন্তায়। পরের দিন সে সূর্য উঠে হাঁস ছাড়ে, আগের মতো যেভাবে হাঁস ছাড়তো, হাঁস মুরগি খাওয়াইতো, এবার আসছে কি সেভাবে খাওয়ায় না, কারণ ওই তার অন্তরে কি একে চিন্তা, হায় আমার ছেলে কি যুদ্ধে চলে যাবে, ঠিক আছে। এই পর্যন্ত আমরা এইটাই বুঝলাম আপাতত। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার পরে বুঝবো ইনশাল্লাহ, হ্যাঁ।